মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ডাঙৰীয়াৰ দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যত আমি এটা প্রেস বিবৃতি দিয়া আছো যে আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াক এইটো দৃষ্টি আকর্ষণ কৰিব খুজিছো যে আমার করিমগঞ্জ জেলার অন্তর্গত দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির আমার ফরিদকুনা আর আসিমগঞ্জ জিপির যেটো পঞ্চায়েত ডিলিমিটেশন হয়েছে সেই ডিলিমিটেশনের জড়িয়তে আমার জিপির ভোটার সকলক আমার জিপির পৰা প্রায় 40-45 কিলোমিটার দূরবর্তী উত্তর করিমগঞ্জের পানিঘাট এলাকার ভোট কেন্দ্রলৈ স্থানান্তর করা হয়েছে। ঠিক তেনেকা আমার এই ফরিদকুনা আসিমগঞ্জের যেটা জিপি এই জিপির 10টা ওয়ার্ড আছে গোটেই কেটা ওয়ার্ডত ঠিক এনেকা 15 কিলোমিটার 10 কিলোমিটার 25 কিলোমিটার 40-50 কিলোমিটার দূরত থাকা ভোট কেন্দ্রলৈ আমার ভোটার সকলক ট্রান্সফার করা হয়েছে। তো এতিয়া মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি এইটো মানে দৃষ্টি আকর্ষণ কৰিব খুজিছো যে আমার ইয়ার ভোটার সকলে ইমান দূরবর্তী ভোট কেন্দ্র আর ওয়ার্ডত গৈ কেনেকা ভোট প্রদান কৰিব বা ভোটত প্রতিদ্বন্দ্বিতা কৰিব। ইমান মানে হারাশাস্তি করা হয়েছে যে এটা পরিয়ালৰ আজি যদি 3জন ভাই আছে 3জন ভাইকক 3টা ওয়ার্ডৰ মানে বিভক্ত করা হয়েছে। এটা হাজবেন্ড এটা ওয়ার্ডত আছে আর ওয়াইফক বেলেগ এটা ওয়ার্ডত দি দিয়া হয়েছে। কিছুমান দুষ্কৃতীসকল যি দুষ্কৃতীসকলৰ কোনো গণভিত্তি নাই তেওঁলোকে কেৱল নিজৰ মানে স্বাৰ্থৰ কাৰণে নিজৰ যিসকল মানে সমৰ্থক বা আত্মীয় স্বজন আছে তেওঁলোকৰ দূৰৱৰ্তী গাঁৱৰ পৰা ওয়াৰ্ডৰ পৰা ট্ৰান্সফাৰ কৰি নিজৰ ভোট কেন্দ্ৰলৈ গাঁৱলৈ লৈ আহিছে আৰু গাঁৱৰ যিসকল ভোটাৰ আছে বা স্থানীয় যিসকল ভোটাৰ আছে তেওঁলোকক ভাগ কৰি এটা ৰেভিনিউ ভিলেজক কেইবাভাগক বিভক্ত কৰি এই ভোটাৰসকলক দূৰৱৰ্তী 15 কিলোমিটার 16 কিলোমিটার 40-45 কিলোমিটার দূরবর্তী গাঁৱত মানে ট্রান্সফার করে দিয়া হয়েছে। এতিয়া আমি মুখ্যমন্ত্রী মহোদয় এটা আবেদন করেছো যে আপনি এই বিষয়টো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নাচাই যাতে মানবীয় দৃষ্টিতে চাই আমার এই সমস্যাটো আপনি সমাধান করে দিয়ক। নিশ্চয় জনগণৰ ৰাইজৰ আশীর্বাদ আপনার লগত থাকিব। লগতে এটা কথা কব খুজিছো যে আমার জিপির মানুহ আজি মেমোরেন্ডাম স্মারক পত্র দি যেতিয়া সমাধান হওয়া নাই তেতিয়া আমার জিপির রাইজে গুৱাহাটী হাইকোর্টৰ মাননীয় হাইকোর্টৰ দ্বারস্থ হয়ে এটা আবেদন করেছে যাতে এই ডিলিমিশনটো মানে ধুনিয়াকে হয় সেইটো কারণে আবেদন করেছে। আমি মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াক আৰু আমার করিমগঞ্জৰ শ্রীভূমি জেলার আমার জেলা প্রশাসনক আমি এটাই আহ্বান জানাইছো যে আপনালোকে আমার এই সমস্যাটো সমাধান কৰি কিনি তাৰ পিছত আপনালোকে ইলেকশন পাতক। ধন্যবাদ।